নমস্কার। প্রত্যেকটি সপ্তাহের মতো এক সপ্তাহ আমরা কর্মসংস্থানের পেপারের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেটগুলো নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, এখানে রয়েছে দেখতে পাচ্ছি 26শে জুলাই 2024 এই সপ্তাহের একদম নতুন কর্মসংস্থান পেপার, যেখানে কিন্তু আজকে প্রচুর চাকরির আপডেট রয়েছে। যেখানে মাধ্যমিক পাস থেকে শুরু করে বন্ধুরা 12 পাস এবং পাশাপাশি গ্রাজুয়েট পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু সমস্ত ছেলে এবং মেল এবং ফিমেল ক্যান্ডিডেট সবাই কিন্তু আবেদন করতে পারবে। মিনিমাম বয়স তোমাদের থাকতে হচ্ছে 18 বছর। মিনিমাম বয়স 18 বছর থাকলে কিন্তু সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। সবার জন্য কিন্তু ভালো সুযোগ রয়েছে। এক্সপিরিয়েন্স থাকলেও যেমন আবেদন করতে পারবে, পাশাপাশি যাদের নেই, যারা প্রেশার ক্যান্ডিডেট, তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো আমরা প্রথমে পরপর দেখিয়ে নেবো এখানে কোন কোন গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো রয়েছে। পরপর আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ ডিটেলসে কিন্তু আলোচনা করবো। তো চলো আমরা প্রথমে শুরু করি। স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে দেখতে পাচ্ছ মাধ্যমিক পাশের ছেলেমেয়েরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। যেখানে কেন্দ্র সরকারের দেখতে পাচ্ছ 8,326টি মার্চেন্সি স্টাফ ও আবেদন পোস্ট নিয়োগের অফিসিয়ালি গুরুত্বপূর্ণ কিন্তু আপডেট চলে এসেছে। অফিসিয়ালি নোটিশ কিন্তু আমাদের পাবলিশ হয়েছে। আমি কিন্তু ডিটেলস একটি ভিডিও করে দিচ্ছি, আমাদের এই চ্যানেলে কিন্তু আপলোড করা রয়েছে। তবুও আমরা আজকে কর্মসংস্থান পেপার থেকে ডিটেলস আপডেটটা আমরা দেখবো। তো বলা হচ্ছে বয়স হতে হবে 18 থেকে 27 মধ্যে বয়স থাকলেই আবেদন করা যাচ্ছে। যেখানে বলা হচ্ছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক, বিভাগ বা অফিসে কাজের জন্য মাল্টি টেকনিক্যাল স্টাফ, নন টেকনিক্যাল স্টাফ ও হাবিলদার পদে 8,326 জনকে নিয়োগ করা হচ্ছে। ছেলেমেয়ে সবাই আবেদন করতে পারবে। যেখানে মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা 2 পদের ক্ষেত্রেই কিন্তু আবেদনযোগ্য। হাবিলদার পদের ক্ষেত্রে শারীরিক মাপযোগ হতে হবে। ছেলেদের বেলায় লম্বা অন্তত 157.5 সেন্টিমিটার, গোড়কা তপশিলি উপজাতিলে 152.5 সেন্টিমিটার, বুকের ছাতি অন্তত 81 সেন্টিমিটার হতে হবে, অন্তত 5 সেমি তুলনার সক্ষমতা থাকতে হবে বুকের ছাতি। মেয়েদের ক্ষেত্রে লম্বা হতে হবে 152 সেন্টিমিটার, গোড়কা তপশিলি উপজাতি হলে 149.5 সেমি, ওজন হতে হবে 48 কেজি। গোড়কা তপশিলি উপজাতি হলে 46 কেজি কিন্তু ওজন কিন্তু হতে হবে। বয়স হতে হবে মার্চেন্ট স্টাফ পদের বেলায় 1/8/2024 হিসেবে 18 থেকে 25-এর মধ্যে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি জন্ম তারিখ কিন্তু ডেট অফ বার্থ কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে, দেখে নেবে। এবং হাবিলদার পদের ক্ষেত্রে 1/8/2024 হিসেবে 18 থেকে 27 মধ্যে বয়স থাকলেই এখানে আবেদন করা যাবে। আর এখানে সমস্ত রকমের সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। এসসি এসটি যদি হওয়া বয়সে 5 বছর, ওবিসি যদি হওয়া বয়সে 3 বছর, এভাবে কিন্তু সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পেয়ে যাবে। তো শূন্যপত্র হচ্ছে মাল্টিনেসি স্টাফ পদের বেলায় 4,827টি, হাবিলদার পদে 3,439টি কিন্তু শূন্যপদ রয়েছে। তো এখানে কিন্তু দেখছো প্রথমে সর্বভারতীয় অনলাইন কম্পিউটার বেস টেস্ট পরীক্ষা কিন্তু হবে। তো এটা কি এই পরীক্ষা কিন্তু হবে তোমাদের অক্টোবর-নভেম্বর মাস নাগাদ। অক্টোবর এবং নভেম্বর মাস নাগাদ তোমাদের কিন্তু এই পরীক্ষা হয়ে যাবে। তো পাশাপাশি বিভিন্ন জায়গায় কিন্তু এদের এক্সাম সেন্টারগুলো কিন্তু রয়েছে। যেমন কলকাতা রয়েছে, শিলিগুড়ি রয়েছে, পাশাপাশি রয়েছে দুর্গাপুর, বর্ধমান, আসানসোল, এই সমস্ত জায়গায় তোমাদের কিন্তু এক্সাম সেন্টার তোমরা কিন্তু পেয়ে যাবে। পাশাপাশি কম্পিউটার বেসড যে পরীক্ষা হবে সেটা কিন্তু 270 নাম্বারে কিন্তু এখানে তোমাদের কিন্তু পরীক্ষা হবে। 90টি কিন্তু প্রশ্ন থাকবে। 90টি কিন্তু এখানে প্রশ্ন থাকবে। এভাবে কিন্তু সমস্ত সিলেবাস কিন্তু ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। তো আমরা বেসিক্যালি এখান থেকে দেখে নেবো তোমাদের যে সিলেকশন প্রসেস যেটা রয়েছে, সেই সিলেকশন প্রসেস কি রয়েছে। তো মাল্টিপ্লেক্স স্টাফ পদের বেলা কিন্তু অনলাইনে তোমাদের কিন্তু কম্পিউটার বেসড কিন্তু পরীক্ষা হবে। সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট কিন্তু এখানে তোমাদের নেওয়া হবে, অনলাইনে কিন্তু হবে। তো নম্বরের ভিত্তিতে মেধা তালিকা কিন্তু তৈরি হবে। তারপরে এই পরীক্ষা কোনো ইন্টারভিউ কিন্তু থাকছে না। আর হাবিলদার পদের বেলায় কিন্তু তোমাদের কম্পিউটার বেসড সফল হলে তো এখানে কিন্তু তোমাদের হাবিলদার যে পোস্ট রয়েছে সেখানে কিন্তু কম্পিউটার সিবিটি কিন্তু হবেই। তো দুটো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু সিবিটি এখানে হচ্ছে, সেটা কিন্তু পরিষ্কার ক্লিয়ার বোঝা যাচ্ছে বন্ধুরা। তো সফল হলে শারীরিক মাপযোগ এবং শারীরিক সক্ষমতা অর্থাৎ পিএসটি এবং পিইটি পরীক্ষা হবে বন্ধুরা। পিএসটি এবং পাশাপাশি পিইটি কিন্তু হবে, অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কিন্তু তোমাদের হবে। সিবিটি, তারপরে পিএসটি, তারপরে পিইটি তোমাদের কিন্তু পরপর এখানে কিন্তু হয়ে যাবে। তো শারীরিক সক্ষমতা পরীক্ষায় থাকবে কিন্তু ছেলেদের বেলায় 15 মিনিটে 1600 মিটার রান থাকবে, আর মেয়েদের বেলায় 20 মিনিটে 1 কিমি দৌড় কিন্তু হবে। সফল হলে মেধা তালিকা তৈরি হবে, কোনো ইন্টারভিউ কিন্তু এখানে থাকছে না। তো ভালো কিন্তু সুযোগ রয়েছে, অবশ্যই তোমরা এখানে আবেদন করবে। এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.ssc.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু আবেদন করতে হবে। তোমাদের পদক কিন্তু নাম কিন্তু এখানে রেজিস্ট্রেশন কিন্তু করতে হচ্ছে। 31শে জুলাই 2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই কমপ্লিট কিন্তু করতে হবে। 31শে জুলাই 2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। অবশ্যই এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমরা এখানে অ্যাপ্লাই কমপ্লিট করবে। আর পরীক্ষা ফি বাবদ কিন্তু এখানে তোমাদের 100 টাকা কিন্তু দিতে হচ্ছে। আর এখানে আদার যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে, এসএসটি ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছে, তাতে কিন্তু কোনো রকম এখানে আবেদন ফিস লাগবে না। সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে
অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে কিন্তু এডিট উইন্ডোজ রয়েছে 16 থেকে 17 বন্ধুরা, এই ডেট 16 এবং পাশাপাশি 17 জুলাই, এই ডেটের মধ্যে তোমাদের কিন্তু যে অ্যাপ্লিকেশন ফর্মে যদি কোনো রকম ভুল ত্রুটি থাকে সেগুলো কিন্তু তোমরা এডিট কিন্তু করতে পারবে। এই কিন্তু সমস্যা কিন্তু দেওয়া রয়েছে। তো এখানে অবশ্যই তোমরা আবেদন করো। 31শে জুলাই 2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে, 29 তারিখের মধ্যে এখানে সবাই তোমরা এখানে অ্যাপ্লাই করে দেবে। পরবর্তী গুরুত্বপূর্ণ চাকরির আপডেট কী রয়েছে দেখে নেবো। দেখতে হচ্ছে আইবিপিএস পরীক্ষার মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে 6128 জনকে নিচ্ছে ক্লার্ক হিসেবে। গ্র্যাজুয়েট পাস ছেলেমেয়েরা কিন্তু তোমরা সবাই এখানে আবেদন করতে পারবে, ক্লিয়ারলি কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে। তো এখানে কি বলা হচ্ছে পরপর দেখবো। তো বলা হচ্ছে সারা ভারতের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ক্লারিক্যাল ক্যাডারে 6128 জন ছেলেমেয়েকে নিয়োগ করা হচ্ছে। ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন আইবিপিএস এর কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর দ্য রিক্রুটমেন্ট ইন ক্লার্কস ইন পার্টিসিপেটিং অর্গানাইজেশনস পরীক্ষার মাধ্যমে, অর্থাৎ এখানে দেখছো সিআরপি ক্লার্কস, এখানে দেখছো 14 পরীক্ষার মাধ্যমে কিন্তু এই নিয়োগটি হচ্ছে। সর্বভারতীয় ভিত্তিতে তোমাদের কিন্তু নিয়োগ করেছে। পরীক্ষা হবে দুটি ধাপে। প্রথমে প্রিলি পরীক্ষা হবে, তাতে কোয়ালিফাই নম্বর পেলে মেন পরীক্ষা সফল হলে নাম অ্যালোকেশনের জন্য পাঠানো হবে। এই পদের বেলায় কোনো ইন্টারভিউ নেই। মেন পরীক্ষায় পাওয়ার নম্বরে দেখে মেধা তালিকায় তৈরি হবে ও নিয়োগ হবে ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ মহারাষ্ট্র, কানাডা ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক, পাশাপাশি রয়েছে ইন্ডিয়ান ব্যাংক এবং ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক থেকে শুরু করে বন্ধুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এই সমস্ত বিভিন্ন ব্যাংকে তোমাদের কিন্তু নিয়োগ হবে। এবং সাথে রয়েছে আরও কিন্তু দেখতে পাচ্ছ পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকও কিন্তু এখানে রয়েছে। ভালো ভালো ব্যাংকের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। পাশাপাশি আমরা এখান থেকে যেটা জানাবো সেটা তোমাদের কিন্তু বয়স এখানে হতে হচ্ছে 20 থেকে 28 মধ্যে তোমাদের যদি বয়স থাকে, 20 থেকে 28 মধ্যে তোমাদের যদি বয়স থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। সমস্ত রকমের সংখ্যাতে শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। তো পাশাপাশি তোমাদের কিন্তু যে পরীক্ষা হবে বন্ধুরা, সেই পরীক্ষা কিন্তু প্রথমে হচ্ছে অনলাইনে প্রিলি এবং মেন পরীক্ষা তোমাদের কিন্তু এখানে হবে। পরীক্ষা হবে তো পাশাপাশি বন্ধুরা তোমাদের যে পরীক্ষা হবে সেটা হচ্ছে কিন্তু প্রথমে অনলাইনে পরীক্ষা হবে, তারপর কিন্তু তো বন্ধুরা এখানে তোমাদের যে প্রার্থী বাছা হবে সেটা হচ্ছে অনলাইনে পরীক্ষা হবে, প্রিলি এবং মেন পরীক্ষা হবে। তো এখানে পরীক্ষা নেবে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন। পরীক্ষা হবে অনলাইনে, আগস্টে হবে। কলকাতা সহ সারা ভারতের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে কিন্তু এই পরীক্ষা রয়েছে। পরীক্ষা হবে বাংলা, ইংরেজি এবং হিন্দিতে কিন্তু এই পরীক্ষা হয়ে যাবে বন্ধুরা। তো দুটি কিন্তু পরীক্ষা রয়েছে, প্রিলি এবং মেন পরীক্ষা কিন্তু রয়েছে। এখানে কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে। তো একটি প্রশ্ন ভুল উত্তরের জন্য তোমাদের কিন্তু 0.25 নাম্বার কিন্তু এখানে কাটা হবে। ফল বেরোবে, অর্থাৎ এখানে যে পরীক্ষার যে রেজাল্ট, সেই রেজাল্ট বেরোবে কিন্তু সেপ্টেম্বর মাসে কিন্তু রেজাল্ট বেরিয়ে যাবে। তো এখানে পাশাপাশি বন্ধুরা তোমাদের কিন্তু যে বিভিন্ন ধরনের পরীক্ষা রয়েছে, তো এখানে তোমাদের যে বন্ধুরা এখানে লাস্ট ডেট যেটা রয়েছে আর অ্যাপ্লাই শুরু হচ্ছে কবে থেকে, 1 জুলাই থেকে তোমাদের এখানে অ্যাপ্লাই শুরু হচ্ছে। আর এখানে 21 জুলাই, 1 জুলাই থেকে, তাহলে 1/7/2024 থেকে তোমাদের এখানে আবেদন শুরু হচ্ছে। আর এখানে বন্ধুরা তোমরা আবেদন করতে হবে 21/7/2024 অবধি তোমরা কিন্তু এখানে আবেদন করতে হচ্ছে। সময় কিন্তু এটা রয়েছে, এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। অ্যাপ্লিকেশন ফিস কিন্তু তোমাদের 850 টাকা কিন্তু এখানে লাগছে, 850 টাকা লাগছে। তো এই টাকা লাগছে কিন্তু জেনারেল ক্যাডারদের ক্ষেত্রে কিন্তু লাগছে। যেমন তপশিলি প্রতিবন্ধী প্রার্থনা সংরক্ষণ জজ, সেক্ষেত্রে কিন্তু 175 টাকা দিলেই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট তোমরা করতে পারবে। তো 21 জুলাই লাস্ট ডেট হচ্ছে, নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করে ফেলতে হবে। তো পাশাপাশি রয়েছে কিন্তু কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার মাধ্যমে 17,727 শূন্যপদ ইন্সপেক্টর অডিটর পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ হচ্ছে, যেখানে কিন্তু এটা কেন্দ্র সরকারের কিন্তু চাকরি রয়েছে। বলা হচ্ছে কেন্দ্র সরকার, রেলওয়ে বোর্ড, পররাষ্ট্র মন্ত্রক, আর্মস ফোর্সেস হেডকোয়ার্টার্স, সিএসএস ইত্যাদি অফিসের অডিটর, জুনিয়র অ্যাকাউন্ট্যান্টস, ট্যাক্স অ্যাসিস্ট্যান্টস, ডিভিশনাল অ্যাকাউন্ট্যান্টস, অন্যান্য সংস্থার অ্যাসিস্ট্যান্ট, ইন্সপেক্টর সেন্ট্রাল এন্টারপ্রাইজ, এই সমস্ত বিভিন্ন জায়গা থেকে তোমাদের কিন্তু নিয়োগ হচ্ছে, যেখানে ভ্যাকান্সি 17,727টি কিন্তু ভ্যাকান্সি রয়েছে। তো বন্ধুরা এখানে কিন্তু গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার মাধ্যমে কিন্তু এখানে নিয়োগ হচ্ছে। কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষার মাধ্যমে দরখাস্ত নেওয়া কিন্তু শুরু হয়েছে, যেখানে গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। যে কোনো গ্র্যাজুয়েট শাখার ছেলেমেয়েরা তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। পাশাপাশি তোমাদের এখানে বয়স কিন্তু 18 থেকে 30, 18 থেকে 27, এভাবে কিন্তু বিভিন্ন পোস্টের ক্ষেত্রে কিন্তু বয়স কিন্তু আলাদা আলাদা রয়েছে। আর এখানে তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে বন্ধুরা, এখানে তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে। তো একটি প্রশ্ন ভুল উত্তরের জন্য তোমাদের 0.25 নাম্বার কিন্তু এখানে কেটে নেওয়া হবে। পাশাপাশি এখানে তোমাদের সিলেকশন প্রসেস কিন্তু রয়েছে, সেগুলো যদি জানতে চাও অবশ্যই কমেন্টে এসে জানাবে। পরবর্তী নতুন একটি ভিডিও দিয়ে দেবো, সেখানে কিন্তু সিলেকশন প্রসেস ডিটেলস আপডেট আমি দিয়ে দেবো।
তো এখানে বন্ধুরা জানাই তোমাদের যে আবেদন করতে হবে, এতে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.sscer.org, এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। লাস্ট ডেট কিন্তু রয়েছে 24শে জুলাই 2024, লাস্ট ডেট হচ্ছে এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমরা অবশ্যই এখানে অ্যাপ্লাই করে দেবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এখনই আবেদন করে দাও। পাশাপাশি কিন্তু আরও গুরুত্বপূর্ণ চাকরির আপডেট রয়েছে। এতে হচ্ছে ক্লার্কশিপ, মিসলিনিয়াস, ডব্লিউবিসিএস একাধিক পরীক্ষার তারিখ কিন্তু এখানে ঘোষণা করা হয়েছে, এগুলো দেখে নেবে। আর পাশাপাশি এখানে রয়েছে আইটিবিপিতে 112 জন এডুকেশন কাউন্সিলর নিয়োগ করা হচ্ছে। তো এইভাবে কিন্তু গুরুত্বপূর্ণ চাকরির আপডেট কিন্তু রয়েছে আজকের এই কর্মসংস্থান পেপারে। এবং পাশাপাশি এখানে কিন্তু জিজ্ঞাসা পেজের আপডেট যদি জানতে চাও অবশ্যই কমেন্টে এসে জানাও। আর এখানে দেখছো রাজ্য কেন্দ্র সরকারের যে সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো রয়েছে, অর্থাৎ যেখানে তোমরা এখনো আবেদন করতে পারবে, লাস্ট ডেট কিন্তু এখনো রয়েছে, এগুলোতে এখনো তোমরা কিন্তু আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গ পুলিশের রাইফেলম্যান নিয়োগ, যেখানে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন আবেদন করতে পারছো, 400টি ভ্যাকান্সি রয়েছে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারছো। সেনাবাহিনীতে নার্সিং কোর্সে পড়িয়ে চাকরি, উচ্চমাধ্যমিক পাস কোয়ালিফিকেশন এবং 220টি শূন্যপদ রয়েছে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে। লাস্ট ডেট কিন্তু এখানে দেওয়া হয়নি, তার মানে এখনো তোমরা আবেদন করতে পারছো। বিমান বাহিনীতে অগ্নিবীর বাহু হিসেবে নিয়োগ, দমকলে দেখতে পাচ্ছ দমকলের ভ্যালি কর্পোরেশনের জুনিয়র ইঞ্জিনিয়ারিং পদে নিয়োগ। তো এইগুলো দেখতে পাচ্ছ, ডেটগুলো কিন্তু এখানে মেনশন করে দেওয়া হচ্ছে, ডেটগুলো তোমরা একটু দেখে নেবে। পাশাপাশি সরকারি মেডিকেল কলেজে ভর্তি, যেখানে 18/7/2024 লাস্ট ডেট রয়েছে। উত্তর পূর্ব রেল অ্যাপ্রেন্টিস, যেখানে 11/7/2024 লাস্ট ডেট। এবং কটন কর্পোরেশনের ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, যেখানে 2/7/2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। পাশাপাশি চান্দাত অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে অ্যাপ্রেন্টিস নিয়োগ, যেখানে 20/7/2024 লাস্ট ডেট। কোস্টগার্ডের নাবিক যান্ত্রিক 3/7/2024 লাস্ট ডেট। উত্তর চব্বিশ জেলা স্বাস্থ্য দপ্তরে অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, যেখানে 5/7/2024 হচ্ছে লাস্ট ডেট। কমিউনিটি গ্রাজুয়েট লেভেল পরীক্ষার আমাদের অফিসার নিয়োগ, যেখানে 24/7/2024 লাস্ট ডেট রয়েছে। তো এইভাবে কিন্তু প্রত্যেকটি সপ্তাহে আপডেট কিন্তু পাবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর এখানে দেখতে হচ্ছে পরীক্ষা সংক্রান্ত আপডেট রয়েছে, কবে কোন তারিখে পরীক্ষা রয়েছে। তো আইবিপিএসসি গ্রামীণ ব্যাংকের অফিসার অ্যাসিস্ট্যান্ট অফিসার স্কেল 1 পদের প্রিলি পরীক্ষা রয়েছে, দেখতে পাচ্ছে 3, 4, 10, 17 এবং 18 আগস্ট। আইবিপিএসসি গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল 2, 3 পরীক্ষা রয়েছে 29শে সেপ্টেম্বর। নার্সিং, এএনএম, জিএনএম কোর্সে ভর্তি এন্ট্রান্স পরীক্ষা রয়েছে 14 জুলাই। সিএসআইআর ইউজিসি নেট পরীক্ষা রয়েছে, দেখতে পাচ্ছ 25, 26, 27 জুলাই। এবং এনটিএ ইউজিসি দেখতে পাচ্ছ নিট পরীক্ষা রয়েছে 21শে আগস্ট থেকে 4ই সেপ্টেম্বর। এবং পাশাপাশি রয়েছে সিটেট পরীক্ষা হবে 7ই জুলাই। পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা রয়েছে আগস্টে। পিএসসি মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষা রয়েছে জুলাই আগস্টে। ডিএসসিবিতে পিজিটি পরীক্ষা রয়েছে 15-21 জুলাই। এসএসসি সিআইসিএসএল পরীক্ষা রয়েছে 1 থেকে 11 জুলাই। রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের পরীক্ষা রয়েছে জুলাই আগস্টে। তো দেখতে হচ্ছে এইভাবে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। জিজ্ঞাসা পেজ রয়েছে এখানে, এই নিয়োগ সংক্রান্ত অর্থাৎ বিভিন্ন চাকরির নিয়োগ সংক্রান্ত যে সমস্ত খুঁটিনাটি আপডেট থাকে, তথ্য থাকে, সেগুলো কিন্তু এই বিভিন্ন কোশ্চেন অ্যান্সারের মাধ্যমে তোমরা কিন্তু জানতে পারবে। যদি এই পেজে যদি ডিটেলস আপডেট পেতে চাও তো অবশ্যই সেটাও কিন্তু কমেন্টে এসে জানাবে। তো এই ছিল সমস্ত কর্মসংস্থান যে পেপার আছে সেই পেপারের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেটগুলো। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আর এই ভিডিওতে তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। আমরা কিন্তু প্রত্যেকটি সপ্তাহে কিন্তু কর্মসংস্থান পেপারের সমস্ত চাকরির আপডেট নিয়ে হাজির হই। ধন্যবাদ বন্ধুরা।